আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মূলত ছোট্ট একটি বিষয় দেখাবো। বিষয়টা হলো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসে আমরা একটা কলাম করার পরে রিভার্সে অনেক সময় সমস্যা হয়। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই বিষয়টা, সেটা হলো এই যে আমাদের অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম অনেকগুলা সেকশন লাগে, যে এক পাশে ইমেজ আর এক পাশে হলো হেডিং সহ আপনার প্যারাগ্রাফ সহ একটা বাটন থাকবে। এরকম একটা সেকশন লাগতে পারে। এরকম সেকশন অনেকগুলাই লাগতে পারে, একটা না, অনেকগুলাই লাগতে পারে। এক্ষেত্রে আমরা যদি এখানে পাবলিশ করে আমাদের সাইটটা দেখি, এখানেও আমাদের ডেস্কটপ ভার্সনে ঠিক আছে, তবে আমরা রেসপন্সিভ ভার্সনে গেলে বুঝতে পারবো বিষয়টা। বিষয়টা হলো এই যে আমরা রেসপন্সিভে যাই মোবাইলের জন্য, এখানে আসছি। এখানে আসার পরে যে আমাদের এই সেকশনটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখানে উপরে ইমেজটা আছে, নিচে হেডিং আছে, তারপরে প্যারাগ্রাফ সহ আমার বাটনটা আছে। তা আমরা পরের সেকশনে দেখি, যদি এখানে দেখেন আমাদের উপরে একবারে উপরে আছে হেডার, হেডার মানে হেডিংটা। হ্যাঁ, হেডিং এর পরে আমাদের ওই যে লরেম যে টেক্সটটা আছে ওই টেক্সটটা, তারপর বাটন। তা আমাদের উপরের সেকশনটার মতো এখানেও ইমেজটা উপরে থাকার কথা, মানে হেডিং এর উপরে থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এই সেকশনটা এরকম হয়নি। তা আমরা পরবর্তী সেকশনে যাই, দেখি কি অবস্থা। এটা আবার ঠিক আছে, এটা ঠিক আছে, নিচেরটা আর কি সমস্যা। তা আমরা এখন চলুন এডিটে যাই, এডিটে গিয়ে বিষয়টা ঠিক করার চেষ্টা করি। তা আমরা এডিটে আসার পরে যেই সেকশনটা সমস্যা, মানে আমার এটা তো ঠিক আছে তাই না। আমি আগে রেসপন্সিবল যাই। রেসপন্সিভ বলতে এই যে উপরে ডান পাশে মোবাইলের জন্য চলে যাচ্ছি। এখানে আসার পরে আমাদের উপরের সেকশনে কিছু করব না আপাতত, নিচের সেকশনে চলে যাব, নিচের সেকশনকে ধরবো। এই যে সিক্স ডট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে লেআউট, এই যে বাম পাশে দেখেন লেআউট একটা অপশন আছে, আমরা লেআউটে চলে যাব। লেআউটে আসার পরে এখানে দেখেন আহ, অনেক কিছু আছে। তো আমরা এখানে বেসিকটি চলে যাব, আইটেমস। আইটেমস থেকে এই যে ডিরেকশন, ডিরেকশন আমরা এখানে ডিরেকশন চেঞ্জ করব। তো আমরা ডিরেকশনটা মোবাইলের জন্য এখানে কি কি আছে দেখেন, কলাম, ভার্টিক্যাল, তারপরে রো, রিভার্স, তারপরে এখানে আছে কলাম রিভার্স। তো আমরা এখানে আমাদের দরকার হলো কলাম, কলামকে রিভার্স করা মানে কলামকে উল্টে দেওয়া। তো আমরা এখানে কলামকে উল্টে দিই, দেখি কি হয়। হ্যাঁ, কলামকে উল্টে দেওয়ার পরে আমাদের কাজটা সফলভাবে হয়েছে। তা আমাদের এই সেকশনে কিছু করতে হবে না। পরবর্তী সেকশনে আমরা আবারও এটাকে কলাম রিভার্স করে দেব। কলাম রিভার্স করার পরে আমরা আপডেট দেব, পাবলিশ করব। পাবলিশ করার পরে এখানে আমরা একটু চেক করি ঠিক আছে কিনা, দেখি। একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমরা এই যে প্রথম সেকশন ঠিক আছে, দ্বিতীয় সেকশন এবার ঠিক আছে, পরবর্তী সেকশন গুলো ঠিক আছে। এই সমস্যা অনেকেই পড়েন, আমিও পড়েছি অনেক। তা আমি ছোট্ট একটা সমাধান নিয়ে আসলাম, আশা করি বুঝতে পারছেন। তো যদিও ভিডিওটিতে তেমন ভাবে বলতে পারিনি, আহ, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।